মানে 1 মাস পরে মনে হয় আমি দিচ্ছি কার্তিক পুজোর ভিডিও। কবে হয়ে গেছে এই কার্তিক পুজো। এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, মানে কাটাপুকুরের প্যান্ডেল। এই প্যান্ডেলটাই আমার সব থেকে ভালো লেগেছিল এবার কার্তিক পুজোর প্যান্ডেলগুলোর মধ্যে। থিম ছিল রাজস্থানের রাজবাড়ি। তো পুরো মাঠটা জুড়ে, আর মাঠটা কতটা জায়গা, সেই পুরো মাঠ জুড়ে প্যান্ডেলটা হয়েছিল। এটা বাইরের পোর্শনটা মানে প্যালেসটা, মানে রাজবাড়ির বাইরের পোর্শনটা, আর ভেতরটায় তো তারা মা ছিল। তো চলো ভেতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা সন্ধ্যের পর আমি, সুদেষ্ণা, পিয়া, দোলা, আমরা এই সামনের আমাদের পাড়ার পাশাপাশি যে প্যান্ডেল কটা, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর রাত্রিবেলা সঞ্জয়, শান, ভাই, আমরা সবাই একসাথে আবার বেরোবো। তো দেখো এই হলো আমাদের তারা মা। এত সুন্দর লাগছে ভেতরটা। আর মানে মা তো সবসময় সুন্দর যেমন ভাবেই হোক। তো চলো দেখতে আর এটা কি হয়, সুদেষ্ণা বারবার ভাবে কি আমি ছবি তুলছি ভেবে উকি মারে আর দেখে ভিডিও করছি। ও বুঝতে পারে, দোলা বুঝতে পারে, কিন্তু সুদেষ্ণা বুঝতে পারে না। আর আমরা আবার আমি কিছু বলবো তোর নিয়ে। মৌসুমীদি খুব ভালো মেয়ে। মৌসুমীদির ব্যাপারে কি বলবো, যতই বলবো ততই আপ্লুত করবে। অনেক টেস্টি কেক, টেস্টি কেক প্রস্তুত করা হয় দুধ, চিনি, কাজু বাদাম, ঘি, মধু, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তাকালে ভালো হতো। কালা জাদু আলু গান বন্ধ হয়ে গেল। তাই যাবে আমাকে একটা করে দিস দাদু। দাদু গো, একটু সামান্য ঘোর এদিকে টাকা। স্লোমো করে নিবি মৌসুমী দি। ভালো রাস্তায় আবার কি খাবো, কত কিছু খেলাম বলো না। তুমি কি কিনে দিলা? হ্যাঁ আমার একটু এইটাই দাও। সন্ধ্যাবেলা ঘুরে বাড়ি গিয়ে আমরা মেয়েরা সন্ধ্যাবেলা একটু ঘুরে নিলাম। তো নিজেরা একা একা বেরোবে তো রাস্তায় অনেক পাগলামি হয়। তারপরে হচ্ছে এটা রাত্রিবেলা মানে 11টা সাড়ে 11টার দিকে, তখন ভাই, সঞ্জয়, শান, আমি আর প্রিয়া আমরা সবাই মিলে তখন আবার বেরিয়েছিলাম। মানে যেগুলো বাঁশবেড়িয়া ইয়ের দিকে, তোমার হংসেশ্বরী মন্দিরের দিকে প্যান্ডেলগুলো, তো ভাই ওইদিকে তো গাড়ি করে অনেকটা হেঁটে যেতে হবে, তাই জন্য ওই দিকটা আমরা গাড়ি করে ভেতরে ভাই গলি করে চেনে ভালো মতো, ওখানে ঘুরে আমরা ঠাকুরগুলো দেখে নিচ্ছিলাম। আর এটা দেখো নৌকার উপরে হয়েছিল, নৌকার থিমটা ছিল পুরো নৌকো। দেখো দেখতে থাকো। এটা আমরা প্যাচার ভেতরে ঢুকবো এখন, চলো। আর এবার একদিনই বেরিয়েছি, মানে বাঁশবেড়িয়ার একদিনই গেছি। আর এখানে সামনে পাড়ারগুলো একটু বেরিয়ে দেখে নিয়েছিলাম, কারণ এবার শানের এক্সাম যেহেতু টেস্ট ছিল, প্রি বোর্ড ছিল সামনে, তো অত বেরোতেও পারিনি। আর আগে যেমন মানে আগের মতো মানে দিন যায় যেটা বলে ভালো দিন, যেগুলো গেছে সেগুলোই ভালো ছিল। আগে যেমন আমরা 4 দিনই মানে দুর্গাপূজার মতনই, মানে কার্তিক পুজোর আমাদের ড্রেস পুরো সিলেক্ট করা হয়ে যেত বা নতুন ড্রেস কেনা হয়ে যেত, যে ওই দিন ওইটা
পরবো, ওই দিন এটা পরবো, মানে দুর্গাপুজোর মধ্যে দুর্গাপুজোর থেকেও বেশি আমরা যখন আর বাসবিহারে যখন থাকতাম তখনও তাই, দুর্গাপুজোর থেকে আমাদের কার্তিক পুজোটাই বেশি। কারণ ওই দিন ওই 4 দিন একেবারে পুরো বাসবিজয়, পুরো মানে আনন্দে হইচই, নাচানাচি, গান, এরকম মানে রমরমা ব্যাপার যাকে বলে। বেশ মানে আগেকার মানে দিন যেগুলো গেছে কি সেগুলোই অনেক সুন্দর ছিল। এখন পয়সা বাড়ছে তাও আমরা বেরোই না, হয়তো আগে 4 দিন বেরোতাম, এখন হয়তো 2 দিন বেরোই। এবার এক্সাম বলে তাই বেরোয়নি, নাহলে বেরোই তো ঠিকই, এই বন্ধু বান্ধব মিলে আমরা, বান্ধবী তাও কয়েকজন বান্ধবীরা আছি বলে। তারপরে রাত্রে সঞ্জয় ভাই আমরা সবাই মিলে কেটে যাচ্ছে দিন। যাই হোক, ভালো খারাপ নিয়েই তো জীবন, খারাপ তো থাকবেই, ভালো যেমন আছে তেমন তো থাকবেই, দিন যেমন আছে রাতও তো থাকবে, কিন্তু তাও চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদের। এই ঠাকুরটাও সুন্দর, নারায়ণতলার এই নারায়ণটাও অনেক সুন্দর হয়েছিল। বেশ মানে প্যান্ডেলগুলো, এদিককার প্যান্ডেলগুলো বেশ ভালোই ছিল। তো ঘুরে ঘুরে দেখছি। আর প্যান্ডেল, আর এটা হচ্ছে শান বলছে এটা আমার ফেভারিট প্যান্ডেল, এখানে তো সেই ইয়েটা আছে, শিবটা আছে, এরকম বলে উঠছে। কারণ ওর ওই বড় বড় শিবগুলো অনেক পছন্দের। আবার এটা বলবে এটা বলতে হলো তোমাকে, ওর নাকি বড় শিবগুলো দেখে ওর বাবা লাগে। আর আমার তো বেশি আদিযোগীটাই বেশি সুন্দর লাগে, কত হ্যান্ডসাম না ওই শিবটা, দেখলেই কেমন। আর এটা হচ্ছে বাবাদের নিয়ে, দেখো বাবারা কত কষ্ট করে আমাদের জন্য কতটা কষ্ট করে বাবারা। তারা নিজেদের জন্য একটা মানে জামা কাপড় কেনে না, আর তারা সন্তানের জন্য কতটা কষ্ট করে, সেটাই এই থিমটা ছিল বাবাদের নিয়ে। বাবারা যে ছোট থেকে, বাবাদের জন্যই আমরা মাদেরও যেমন আমাদের মারা আমাদের জন্ম দিয়েছে, কিন্তু বাবাদের জন্যই আমরা বেঁচে আছি। তারাই আমাদের খাইয়ে পরিয়ে, তাদের জন্য তারা এতটা কষ্ট স্যাক্রিফাইস লাইফে করে বলেই আমরা বড় হতে পারি। সেটা নিয়ে আবার শানকে বলছি, শান তোর তো পাপা এখানে আছে, দেখ তোর পাপাকে দেখ, তোর পাপা তোর জন্য কত কষ্ট করে, এগুলো বলছি। তো এই প্যান্ডেলটা অনেক সুন্দর ছিল, এটা পুরো মানে একটা ইমোশনাল প্যান্ডেল যাকে বলে। আমরা সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলাম, বাবার কথা মনে হচ্ছিল, বাবা সত্যি সেই ছোট থেকে মানে কত করছে আমাদের। আর এই প্যান্ডেলটা হচ্ছে মানে পুরো একটা কি বলবো, আমি ভেবেছি চন্দ্রনগরের ডিজে যে প্যান্ডেলটা হয়েছে, যেটা নিয়ে এত কিছু, আর এইটা নাকি বাঁশবেড়িয়ার ডিজে প্যান্ডেল, কি বিচ্ছিরি হয়েছে, একদমই বাজে। তারপরে বাড়ি চলে এসেছিলাম, তারপরে এই ভিডিওটা আবার অ্যাড করে দিয়েছি, মানে পরের দিন একটু সন্ধ্যেবেলা, মানে সোমবার দিনকে একটু সন্ধ্যেবেলা আমরা পাড়ার এই আমাদের পাশের প্যান্ডেলটা হয়েছিল, ওটা দেখতে গেছিলাম। এটা দেখো আমাদের পাড়া একটা কয়েনের মধ্যে ঠাকুর, এইটাও সুন্দর, কিউট যাকে বলে, কিউট পরে একটা প্যান্ডেল। আর এই প্যান্ডেলটাও অনেক সুন্দর হয়েছিল। এটা আবার মাদের নিয়ে, ওইটা যেমন বাবাদের নিয়েছিল, এটা মাদের নিয়ে। মারা কেমন কষ্ট করে মানে 9 মাস 10 দিন 9 মাস যে বাচ্চাদের জন্ম দেয়, তারপরে সেই মাদের শেষ ঠিকানা কি হয়, বৃদ্ধাশ্রম। বেশিরভাগ মানুষই এখন মডার্ন যুগে মাদের তো লাস্ট জায়গায় বৃদ্ধাশ্রম। এত ইমোশনাল বাইরেটা, মা সব কিছু মানে ত্যাগ করে যার জন্য, সন্তানের জন্য, শেষে গিয়ে তাদেরই ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। এইটা ছিল, এই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছিল। এইটা একটা ইমোশনাল প্যান্ডেল, মানে একটা মানে কি বলবো, ইমোশনাল হয়ে যাওয়ার মতো। সত্যি কত কষ্ট করে মারাও তো আমাদের জন্ম দেয়, তাদের জীবনের পুরো ঝুঁকি। একটা বাচ্চা জন্ম দেওয়া হচ্ছে পুরো, কত মা মারা যায় বাচ্চা জন্ম দিতে গিয়ে, তারপরে তাদের পরিণতি কি বৃদ্ধাশ্রম, এটা মানা যায় না। তারপরে এখানে আমরা দাঁড়িয়ে দেখো, এরা আবার মোমো খাচ্ছে। সেদিনকে সোমবার ছিল, আমি তো খাবো না, আমি ভেজ খাবো, তো ওরা মোমো খাচ্ছে। তারপরে এখানে আমরা খাচ্ছিলাম আইসক্রিম। তো খেয়ে দিই, এবার এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। তো ভালোভাবে একটুখানি সময়ের জন্য বেরিয়েছিলাম ওই দিন, কিন্তু ভালোই কেটেছে। সবার সাথে ঘুরে একটু ভালোই লাগে, বন্ধু বান্ধব, ফ্যামিলি। এবার তো আমার মা একদিনও বেরোয়নি, শুধু আমি, ফ্রেন্ড আর ভাই, এইসব সঞ্জয়, আমরা বেরিয়েছি। আমার মা একটা দিনও মনে ঠাকুরের মুখ দেখেনি।